দর্শক যুক্ত করেছি আপনাদের সকলকে। জানানোর চেষ্টা করব খুলনায় সন্তানের হাতে মায়ের যে আকস্মিক যে মৃত্যু হয়েছে সেটা জানার চেষ্টা করব তারই পরিবারের পরিজনের কাছ থেকে। আমরা যাব সরাসরি সেই মায়ের সেই বোনের যে ভাই, তার কাছ থেকে শুনবো মূল ঘটনাটা কি। ভাই, আমাদেরকে একটু বলেন তো, এই যে যে আপনার যে বোন মারা গেল আজকে, কিভাবে কি হলো একটু যদি বলতেন। আসলে আমার এই বোন হচ্ছিল আপনার বাসা ভাড়া হিসেবে থাকে কাজ দেওয়া কলেজের পাশে। আমি বাসায় ছিলাম না, আমাদের বাসা একটু দূরে, আমাদের বাসা হলো ফকিরহাট থানার ভিতরে, আর এরা থাকে আপনার রূপসা থানার ভিতরে। জি জি। আমি একটু নির্বাচনের কাজে ব্যস্ত থাকার কারণে আমি সকালে বেরিয়েছি। বেরোনোর পরে আমার বোন আমাকে ফোন দিয়ে বলছে যে ভাইয়া তুমি কোথায়? আমি বলছি ভাইয়া আমি তো বাইরে, আমি একটা নির্বাচনের কাজে আছি। তখন বলছে যে ফাইম নাকি ওর মারছে, মারলে সে মুখিতে গাঁজা উঠে গেছে, তাছাড়া তুমি একটু যাও। তো আমার কাছে গাড়ি ছিল, আমার কাছে আর এক ভাই ছিল, তার গাড়িটা নিয়ে আমি বাসার সামনে আমি যাওয়ার পরে ওই জায়গা থেকে মহিলারা আছে, জিজ্ঞাসা করলাম যে আমি ফাইমদের বাসায়, এটা নতুন বাসা গেলে আমি একদিনও যাইনি, বাসাটা চিনিও না। আমি জিজ্ঞাসা করলাম বাসা কোথায়, তা বললো কি যে কাজ দেওয়ার আশেপাশে। পরে আমি গাড়ি নিয়ে যাওয়ার পর দেখি রাস্তায় মহিলারা আছে, মহিলাদেরকে জিজ্ঞাসা করলাম ফাইমদের বাসা কোথায়, তো কী হয় আপনি ফাইম? তো আমার বাইক নেয়, তো তারা তো হসপিটাল নিয়ে গেছে। আমি কী হয়েছে জায়গা? তো হচ্ছে ফাইম নাকি ওর মারলে গেঁজা টেজা পড়ে গেছে, সেই হিসেবে হচ্ছে লোক হসপিটাল নিয়ে গেছে। পরে হসপিটাল নিয়ে যাওয়ার পর দেখলাম আমি যেগুলো ভ্যানে পরে আসে হসপিটালে অক্সিজেন মার্স। আমি ডাক্তারের সাথে কথা বললাম, ডাক্তারকে বললাম যে রোগী আপনার বেডে দেন। তখন আমরা বেডে দেবো না, এই মুহূর্তে বেডে দেওয়া সম্ভব না, আপনি জায়গাতে অন্য 250 বেড নিয়ে যান তড়িঘড়ি করে। তখন আমি আপনার অ্যাম্বুলেন্স ঠিক করে তড়িঘড়ি করে 80 বেড নিয়ে আসলাম। 80 বেড নিয়ে আসার পরে তারপর ছিল এখানে ডাক্তার দেখার পরে বলে ইমার্জেন্সি সিটি স্ক্যান করা লাগবে। সিটি স্ক্যান করার সময় ওই সময় রোগীর অবস্থা আমরা খুবই খারাপ, মানে আমরা যখন অ্যাম্বুলেন্সে খবর দিলাম সিটি স্ক্যান করার জন্য, ট্রেতে উঠাইছি, তখন হচ্ছিলো অবস্থা খুবই খারাপ। ডাক্তার তখন আমরা আইসিউতে নিল। আইসিউতে নেওয়ার পরে ওই আইসিউতে ছিল, তখন আমি রাত 9টার দিকে বাসা চলে গেলাম। আমার ভাই ছিল। পরবর্তীতে আমরা এখান থেকে হসপিটাল থেকে 11টার দিকে, হয়তো 11টার দিকে ফোন দিয়েছে যে আপনার বোন নেই, আপনি আসেন। তখন আমরা থানায়, আমার বোনায় বলছিল এটা স্বাভাবিক, আমার বোনায় পরে বলছে যে এটা বাথরুমে পড়ে গেছে। পরে বলছে যে উনি বাথরুমে পড়ার কথা কেন এবার উঠাইলো? উনি তো আপনার ফোন দিয়ে ইনফরমেশন দিছে। হ্যাঁ, বলছে যে ওই বাথরুমে পড়ে গেছে। পরে এটা তো ওই ইনফরমেশন মানে ভুল পাইছে, এরকম বাথরুমে পড়ে গেছে এইটাই। তা আমি তখন ভাবছি স্বাভাবিক, এটা হতে পারে, বাথরুমে পড়তে পারে। এই ফাহিম যেহেতু আজ আমরা শুনলাম নবম শ্রেণীতে পড়ে, এবং সে তার এই ধরনের অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড কেন? মানে কি আপনি মামা হিসেবে কি জানেন? আমরা শুনেছি ফাহিম নাকি তার মামা নানিকেও নাকি কিছুদিন আগে এভাবে হেনস্থ বা শারীরিক টর্চার বা ওই ধরনের কিছু একটা করেছে। এই বিষয়ে আপনার মতামত কি? এখন হচ্ছে আমার এই বোনের উপরে, আসলে বিয়ে হওয়ার পরে আমার এই বোনের উপরে অনেকবার অত্যাচারও হয়েছে। মূলত আমার বোন ওখান থেকে, আমি বারবার বলছি তোমার এটা যাওয়া লাগবে না, আমার বোনায় ওকে একবার তার মারছে। আমি বলছি তোমার বাসায় যাওয়া লাগবে না, জায়গা থাকবে। তারপরে আমার বোন চায় না যে তার সংসারটা ভেঙে যায়, সেই হিসেবে ওখানে গেছে বা থাকছে। তারপরে অনেক অত্যাচার হয়। আর আমার যেহেতু এখন ধারণা যে আমার বোনা এই ছেলেকে নুন দিয়ে এগুলো করছে কিনা, আমারও তো সন্দেহ হয়। আমরা একটু সরাসরি চলে যাব সেই ফাহিমের বাবার কাছে, শুনবো তার মতামত। ভাই, আপনি আমাদেরকে একটু বলেন তো যে পুরো ঘটনাটা কি, বা আপনি কি জানতে পারছেন? আপনি কোথায় ছিলেন ওই সময় যে সময় ঘটনাটা ঘটে? আমি তখন আমার নিজ কর্মস্থানে ছিলাম। আমি ফোন পাই আসছি। কর্মস্থান কোথায় আপনার? মোড়লগঞ্জ। আমি আসার পরে খুলনা 250 বেডে আমি পৌঁছানোর পরে আমি দেখতে এসেছি রোগী বেডে শোয়া। এখন কী দেখে হয়েছে আমি স্থানে ছিলাম না, কারণ আমি কিছুই জানি না। ধন্যবাদ। দর্শক, যেমনটা শুনছিলেন তার মামার কাছ থেকে, ফাহিমের মামার কাছ থেকে কথা, এবং তার যে ফাহিমের যে বাবা, ফাহিমের মামা বলছে বিয়ের পরক্ষণ পর থেকেই কিন্তু এই ধরনের টর্চার কিন্তু ক্রমশই হতো তার উপরে। দর্শক, যতটুক আমাদের যদি আমাদের বলার প্রয়াস থাকে, সেটা হচ্ছে আমাদের এই দেশে ক্রমশই কিন্তু নারী নির্যাতন যদিও যদি বলা হয় যে বন্ধ হয়েছে, কিন্তু বন্ধ কিন্তু হয়নি, হচ্ছে। চার দেয়ালের মাঝখানে প্রতিদিনই কোনো না কোনো নারী কোনো না কোনোভাবে কারো না কারো হাতে নির্যাতনের শিকার হচ্ছে। যেমন আজ নির্যাতনের শিকার হতে হতে ঘর থেকে হসপিটাল থেকে মর্গে। বিনীত অনুরোধ থাকবে, যারা ছিলেন এবং পরবর্তীতে যুক্ত হবেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। মূল বিষয় হচ্ছে একজন নারী
সর্বস্ব ত্যাগ করে নিজের বাবা, নিজের ভাই, নিজের মা সব কিছু ত্যাগ করে কিন্তু আসে স্বামীর ঘরে। সেই স্বামীর ঘরে এক মুঠো শান্তির প্রয়াস, নিজস্ব এক রাজ্য তৈরি করার পরিকল্পনা থাকে। সে রানী হবে, রাজা হবে তার স্বামী, এবং বাচ্চা কাচ্চা থাকবে, তাদের জীবন থাকবে অন্যরকম। কিন্তু সবচেয়ে মর্মান্তিক বিষয় হচ্ছে আজ ফাহিমের মা নির্যাতন হতে হতে এক প্রকার, যেমনটা তার মামা বলছিল, সে তার যে হাজব্যান্ড তারই ইনফ্লুয়েন্সে তার সন্তান মূলত এই ঘটনাটি ঘটিয়েছে। এবং আস্তে আস্তে নির্যাতন করতে করতে আজ ফাহিমের মা মৃত। এবং এই ঘটনাটি হচ্ছে খুলনার রূপসার কাজদিয়ায়, রূপসার কাজদিয়া এলাকায়। কাজদিয়া মাধ্যমিক যে উচ্চ বিদ্যালয় যেটি রয়েছে, সেখানে ফাহিম সহ ফাহিমের ভাইও কিন্তু পড়ে। এখনও ফাহিমের ছোটো ভাইকে কিন্তু ইনফরমেশন দেওয়া হয়নি যে তার মা মারা গেছে। সেইটুকুই জানে যে তার মা চিকিৎসা নিচ্ছে। ফাহিম এখানেই আছে, আশেপাশেই আছে, কিন্তু এখনও তার এই অ্যাগ্রেসিভনেস কাজ করছে। আজ 4টি জীবন ধ্বংস হয়ে গেল, 2টি বাচ্চা, স্বামী, তাদের জীবন একেবারে রাস্তায়। এই ছিল আপনাদেরকে বলার মতো বিস্তারিত। যদি প্রতিবেদনটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। এই প্রতিবেদনের মাধ্যমে অন্যান্যরা যেন সচেতন হয় সেই প্রয়াস আমাদের ছিল। আপনারা সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।